বন্ধুরা দেখো বাইরের শিয়া দেখো গাছটা কি সুন্দর লাগছে, দারুণ লাগছে না গাইস? দেখা যাচ্ছে না কি করে। আর এই মৌসুমে পাতাগুলো এইভাবে ঝরে পড়ে আর এইরকম রাস্তা দিয়ে হাঁটতে জাস্ট অসাধারণ লাগে। ঠিক করে হাঁটো। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। কেমন দেখো উপরগুলো লাল সবুজ রঙের পাতা, আর কতটা গাছে তো পাতাই নেই। এই যে এগুলোর কথা বলছিলাম, এই যেগুলো খাওয়া যায়, ছোটো ছোটো বেরোয়েছে না, কেবল কুচি কুচি। মাই চ্যানেল, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব 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 ভালো আছি। চলে এসেছি তোমাদের সামনে আবার একটা নতুন ব্লগ নিয়ে। আমি ভারতী, দেখতে থাকো আমার এই ছোট্ট ব্লগ। তো দেখো আজকে তো শনিবার, আজকে নিরামিষ। আর এই দেখো এই ডাটাগুলো নিয়ে এসে রেখেছে কবে, মঙ্গলবারে। ভেবেছিলাম কাপড়ে ভিজিয়ে রাখবো, কিন্তু এত বড়টা একটা কাপড়ও পাইনি। আর এই যে আমাদের মিকির বাচ্চাদের একটু প্রবলেম ছিল, সেই কারণে বাড়ির দিকে এত খেয়াল করতে পারিনি, ব্লগও বানাতে পারিনি। তো যাই হোক, চলো আজকে থেকে আবার নতুন ব্লগ আসছে তোমাদের সামনে, চেষ্টা করব ডেইলি ব্লগ দেওয়ার জন্য। তো এখনটা করবো রান্না। আর এখন বাজে কটা, আমার ঘড়িটা 1:19। আমার ঘড়িটা দেখো এখনও ঠিক হয়নি, সেই 11:30, মানে 11:25 ছিল, 11:25ই বেজে আছে। কারণ এই যে ঘড়ি নষ্ট হয়ে গেছে, নতুন ব্যাটারি এনে লাগানো হয়েছে, ঘড়ি ঠিক হচ্ছে না। আর দেখো কতগুলো বাসন। এখন কাজে থেকে এসে গেছিলাম হাসপাতালে মেয়েকে নিয়ে। দেখো জামা কাপড়, বলছি না কিছুদিন মানে বাড়িতে সময় দিতে পারছি না, ঘরের কাজকর্ম কিছু করতে পারছি। তো এই যে মেয়েকে নিয়ে গেছিলাম হাসপাতালে, কারণ এই যে বিড়ালের বাচ্চা, এদিকে তুই বল কী করেছে। আর এই যে বেলুনগুলো এখনও এইভাবেই লাগানো আছে, ঠিক আছে, এগুলো এখন খুলবো। এই যে বল, বিড়ালের বাচ্চা কামড় দিয়ে দিয়েছে হাতে। একবার নয় তো দুবার। পরশুদিন না, তার আগের দিনকে খাওয়াতে নিয়ে একবার উংলিতে কামড় দিয়েছে, তো আমরা অতটা মাইন্ড করলাম না। আর কালকে যেটা মানে মারা যাওয়ার আগে এ কোলে নিয়ে খাওয়াতে গেছিল না, খাওয়াতে নিয়ে মানে কেমন করে যেন দেখা উংলিটা, তো দেখানো তো অ্যালাউড নেই, তো দেখাচ্ছে এই যে এই উংলিটা, মধ্যের উংলিটা ফুলে গেছে, দেখেছো? মানে এমনভাবে কামড়েছিল, টাইট করে, ছাড়তেই চাইছিল না। অনেক কষ্টতে ছাড়ানো হলো, ছাড়ানোর পর নিচে রাখা হয়েছে। গাদ্দা টাদ্দা তো কামড়ে, মানে দাঁত দিয়ে কামড়ে ধরেছিল। তার কিছুক্ষণ পরে, মানে 2-4 মিনিট পরেই মারা গেল। সেটা তো আর বলে লাভ নেই, ওদের আয়ু হয়তো এতটাই ছিল। অনেক চেষ্টা করলাম, ডাক্তারের কাছে গেলাম, ওষুধপত্র নিয়ে আসলাম, সবই করলাম, কিন্তু শেষ বাচ্চানোটা মানে রক্ষাটা আর হলো না। এই যে আমাদের বাড়িঘরের এরকম অবস্থা, কারণ 4-5 দিন হয়ে গেছে এই আমাদের মিকির বাচ্চাদের নিয়ে শুধু ডাক্তার, বাড়ি ঘর, খাওয়ানো, এগুলোই চলছিল। তো এখন করবো রান্না। আজকেও রান্না হয়নি। আর মেয়ের যে বার্থডে করেছিলাম ওই ঘরে লাগানো ছিল, বেলুনগুলো ওই ঘরে আছে। আর এই স্টিকারটা নিয়ে এসে এই দেওয়ালে লাগিয়ে দিচ্ছি, কারণ জানো, কারণ এই দেওয়ালটা যে এরকম, এটাও ভাবলাম ফেলে দেবো, ঢাকা থাক, ভালো লাগছে ঢাকা থাক। আর এই যে বেলুনগুলো ভাবছি ওগুলো নিয়ে এসে এখানে ডেকোরেশন করে দেবো কিছুদিনকার জন্য, মানে ভিডিও বানানোর জন্য। তারপরে যখন খুলে যাবে তো খুলে যাবে, আর কিছু করার নেই, তাই না? তোমরা অনেকে বলেছো দিদিভাই তুমি কোথায় রেখে ভিডিও বানাও, তো এই দেখো এখানে কিন্তু আমি এই যে এখনও রেখে দিয়েছি, রেখে দিয়ে আমি ব্লগ বানাচ্ছি। কিন্তু হ্যাঁ, এখানে রেখে কোনো কাজ করা যায় না, এটা সত্যি, কারণ এটা একটা জানালা। তো এই জায়গাটায় আমি রেখে ভিডিও বানাই, ভিডিওর কোয়ালিটিটাও ভালো আসে, আর এই যে পেছনে দেওয়ালটা দেখা যায়। তো এই জন্য যে 2 সাইডেও আমি পর্দা লাগিয়ে দিয়েছি, রান্নাঘরে এবং বাথরুমেও, রিলস বানানোর জন্য। আর এই জায়গাটায় ডেকোরেশন করবো, অনেক দিন ধরেই ভাবছি, কিন্তু করতে পারছি না। তো দেখা যাক কবে করি। তো যাই হোক, আর এই যে এই জিনিসটা কিন্তু আমাদের নতুন এসছে, দেখো কেমন হয়েছে অবশ্যই বলবে। নিচে আলু আছে, ওপরে পেঁয়াজ আছে, আর এখানে আছে রসুন, আদা, আর বাকি ছোটো ছোটো আরও হিস্সা আছে, মানে তোমার ইচ্ছা হলে রাখতে পারবে। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলবে ওই জিনিসটা, ঠিক আছে? চলো আর বেশি কথা বলবো না, কারণ 1টা বেজে গেছে অলরেডি। রান্না করবো, চান করবো, এই তো এই মাত্র এলাম। আর এই যে মেয়ের স্যুটটা নিয়ে দিয়েছি, আর একদিনকে কেমন হয়েছে বলো, ঢিলা আছে জানি, ফিটিং করতে হবে। আমিও একটা নিয়েছি, মেয়েকে একটা নিয়ে দিয়েছি, বার্থডে গিফট পেতো, যে বার্থডে গিফট এটা আমার তরফ থেকে। ওটা কেমন হয়েছে? গলার আওয়াজ বলবো, খুব ভালো, সুন্দর সুন্দর হয়েছে। কত আমি বানিয়ে বলছি। আর দেখো এটা ভিডিও চালু করছে, ঘুমানোর দেওয়া করছে,
ঠিক আছে, আমার বাচ্চা কাচ্চা ক্যামেরার সামনে আসতে চায় না কেন জানি না। আর এই যে একটা, এই যে এটার তো খুব শখ ভিডিও বানানোর, মাসি আমাকে নাও ভিডিওতে, আমাকে নাও। আর এ না মঙ্গলবারে না, আমরা মঙ্গলবারে কি আসবে, ধামাকাদার রিলস বলে দে। কি বাবা কি বলবে বুঝতে পারছি না বন্ধুরা। এটা কে খাবে দেখো, দোকান থেকে নিয়ে এলো দহি। কে খাবে এটা? আলপনা দিদি। তো এটার বদলে ছাঁচ নিয়ে আসতো 2 প্যাকেট। তো চলো আর বেশি কথা বলবো না, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে কেমন। চলো সন্ধ্যাটা রান্না করে নিই। আর আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি, বেশি বড় করব না, কারণ কয়দিন ধরে ব্লগ দিতে পারছি না, আমার ভিউজ কমে গেছে, ভিডিও হলে তো যাওয়া বন্ধ হয়ে গেছে, ওই জন্য আর ভিডিওটা বড় করছি না, এই পর্যন্ত রাখছি। ভিডিওতে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমরা যারা নতুন আছো, যখন এই কথা বলি কি জানে এই গাড়িগুলো ভরভর ভরভর করে কেন, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা নতুন বন্ধুরা আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি প্রেস করে দিও, যাতে সবার প্রথমে নোটিফিকেশনগুলো তোমাদের সামনে পৌঁছে। ঠিক আছে, তো টাটা।